अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি দেখছি। হ্যালো, দেখুন আমি আমি আরে এরকম করে কথা বলছেন কেন? আগে আমার কথা তো শুনবেন। দেখুন আমি আপনাদের ঠিক কি হলো মা? কার ফোন ছিল? আপনি কথা বলছেন না কেন? বলুন না কার ফোন ছিল। আরে যারা দীপুর জন্য সম্বন্ধ এনেছিল ওরা আমাদের সাথে সম্বন্ধ করবে না। এক মিনিট মা, এভাবে বারণ করলো কি করে? নিজেরাই তো সম্বন্ধ নিয়ে এসেছিল, আমরা হ্যাঁ বলার পর বারণ করে দিল। নিশ্চয়ই কোনো কারণ থাকবে। কারণ আর কি বলবে, ব্যাস ওরা না করে দিল। মা দেখুন, আমাদের দীপুর জীবনের ব্যাপার, আপনি পরিষ্কার করে বলুন কেন বারণ করলো। বলছিল যে বাড়ির মেয়ে চরিত্রহীন হয় সেই বাড়িতে আমরা মেয়ে কি করে দেব? আমি প্রথম থেকেই বলছিলাম যে আমি বিয়ে করতে চাই না, কিন্তু তোমরা আমার কথা শুনতেই চাইছিলে না। বিয়ে করে নে দেখে নিলে তো তোমরা। মেয়ের বাড়ির লোকরাও এসব আজে বাজে কথা বিশ্বাস করে নিয়েছে। ভালোই হয়েছে যে বিয়েটা ভেঙে গেছে। আরে এরকম লোকজন যারা অন্যদের কথা বিশ্বাস করে নেয়, তাদের সাথে সম্পর্ক করে কি লাভ বলো? আরে হ্যাঁ, একটা কথা ভালো করে শুনে নাও তোমরা, এরপরে যদি কেউ আমার বিয়ের কথা বলো না তাহলে ঠিক হবে না কিন্তু। যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে দীপুর সঙ্গে কেন সম্পর্ক করতে চাইছে না ওরা? ওর কি দোষ এতে? আমি গিয়ে কথা বলবো ওদের সাথে। কার কার সঙ্গে কথা বলবি তুই? কার কার মুখ বন্ধ করবি? যেটা লোকজন দেখে সেটাই সত্যি বলে মনে করে। তোকে শ্বশুর বাড়ির থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। এই বাড়ির বড় মেয়ে নিজের স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে এসেছে, আর সেই ভুলের শাস্তি পেতে হচ্ছে এই পরিবারের সবাইকে। এটাই সত্যি। আর এটা নিয়ে আমাদের বাঁচতে হবে। আমাকে ক্ষমা করে দে বাবা। আমি তোকে জোর করেছিলাম এই বিয়েটার জন্য,
কি ভেবেছিলাম আর কি হলো। মা, ভুলে যাও সব কথা তুমি। কি করে ভুলি বলতো বাবা? আমি তোর মা। এই সম্বন্ধটা ভেঙে যাওয়াতে কতটা কষ্ট পেয়েছিস তুই বুঝতে পারছি। প্রথমে এই পরিবারের এতগুলো দায়িত্ব, ভেবেছিলাম এই সম্বন্ধটা পাকা হলে পরিবারের সম্মান কিছুটা ফিরে আসবে, কিন্তু অন্য কারোর দোষের শাস্তি এখন তোকে পেতে হচ্ছে। মা প্লিজ। রোজগার একলা তুই করিস আর পরিবারে সেখানে একজন। মা, আরে তুমি কিসব বাজে বাজে কথা বলে যাচ্ছ? না বাবা, আমি এখানকার কথা ওখানে নিয়ে যাচ্ছি না। আমি যেটা দেখতে পাচ্ছি তুই সেটা দেখতে পাচ্ছিস না। পরিবারের এই এত দায়িত্ব তুই কেমন করে সামলাবি? কিভাবে? কতদিন? পঙ্কজ, 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 আমি ছোট মা, দরজা খোল। পঙ্কজ, তুই ঠিক আছিস তো? আমি জানি যে আজ সকালে আমার বান্ধবীদের কথা শুনে তুই অনেক কষ্ট পেয়েছিস, কিন্তু তুই আমাকে বল, আমি জ্যোতিষ সম্পর্কে যা কিছু বলেছি সেগুলো ভুল ছিল? না ছোট মা, একদমই না। জ্যোতিষ সম্পর্কে এই ধরনের কথা বলতে আমার ভালো লাগে না, কিন্তু আমাকে বলতে হয়েছে। কারণ পঙ্কজ, যদি আমরা চুপ থাকি তাহলে সবার মনে হবে যে ভুলটা আমরা করেছি, আর ওই ঠকবাজ জ্যোতি পুরো সিম্প্যাথিটা পাবে। জানি না কেন কেউ তোর কষ্টটা বুঝতেই পারছে না, শুধু দেখছে ওই চরিত্রহীন জ্যোতির চোখের জল। সমস্ত সমাজের সামনে আমাদের বদনাম করেছে ওই জ্যোতি। কিন্তু পঙ্কজ, আমি কারোর চিন্তা করি না, আমি শুধু তোর চিন্তা করি, শুধুমাত্র তোর। সবাই দেখে নাকি যে জ্যোতি তোকে কিভাবে ঠকিয়েছে? ওই সাধারণ গরিব ঘরের মেয়েটাকে কি না দিয়েছিস তুই? বিলাসিতা, ঐশ্বর্য, এইরকম জগৎ তো জ্যোতি স্বপ্নেও দেখেনি যেরকম তুই ওকে দিয়েছিস। আর তার বদলে ও কি দিয়েছে? বিশ্বাসঘাতকতা। আর সীমা তো জ্যোতি তখন ছাড়িয়েছিল যখন বিয়ের পরেও তার প্রেমিকের সাথে অবৈধ সম্পর্ক রেখেছিল। ওই প্রেমিক ব্রজকে বাড়িতেও নিয়ে এসেছিল। ঘন্টার পর ঘন্টা ওই ব্রজ তোর ঘরে থাকতো পঙ্কজ। ও তোর এই অন্ধত্বের সুযোগ নিয়ে তোর সামনে ওই ব্রজর সাথে নোংরা খেলা খেলেছে।
বের করে দেই রাগ, বের করে দেই রাগটা পঙ্কজ। কিন্তু আমি আর তোকে কষ্ট পেতে দেখতে পারবো না। শুনছিস তো? শুনেছিস আমি কি বলছি? জ্যোতি এখন আর তোর স্ত্রী নয়, ও তোর জীবনে গ্রহণ। আর তোকে ওই গ্রহণ থেকে বেরোতে হবে। এই নাও দিদি, এর মধ্যেও চাকরির সন্ধান আছে, তুমি এই জবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারো। থ্যাঙ্কস। দিদি, তুমি আমার জন্য একটা চাকরি দেখো না। আমি তোকে বলেছি না একবার, আগে তুই পড়াশোনাটা শেষ করে নে, তারপর না হয় চাকরি করিস তুই। কিন্তু দিদি, আমি পড়াশোনার সাথে চাকরি করতে পারবো। আজকাল কত মানুষ তো করে। সুষমা, ভালো চাকরি করতে গেলে ভালো কোয়ালিফিকেশন লাগবে তো। আর আমি এটা চাই না যে তুই যে কোনো ছোটখাটো কোম্পানি জয়েন কর। আর তুই তো এখন প্রেগনেন্ট, এই অবস্থায় চাকরি পাওয়াটা একটু কঠিন হয়ে যায়, বুঝলি? তুই বুঝতে পারছিস তো? হ্যাঁ দিদি, যদি আমি 12-এর পরীক্ষাটা এতদিনে দিয়ে দিতাম তাহলে আজ আমি... এখনো এমন কিছু দেরি হয়নি, তুই এই বছর তো 12-এর পরীক্ষাটা দিতে পারিস। আর তার সাথে বাড়িতে থেকে মাকেও একটু হেল্প করে দিতে পারবি। হ্যাঁ দিদি, এবার আর ভুল হবে না, খুব মন দিয়ে পড়বো, এক্সাম দেবো আমি। আর প্রার্থনা করবো যেন তুমি খুব তাড়াতাড়ি যেন একটা চাকরি পেয়ে যাও। আমাকে তুমি আশীর্বাদ করো বাবা, ইন্টারভিউ দিতে যাচ্ছি। আরে মা, আমার আশীর্বাদ তো সব সময় তোর সঙ্গে থাকে। জ্যোতি মা, আজকে তুই একটা নতুন কিছু শুরু করতে চলেছিস। আমার একটা কথা মনে রাখিস, ভালো মন্দ যা কিছু ঘটুক কখনো হতাশ হোস না, কখনো নিজের যোগ্যতাকে খাটো করবি না। জামা, অল দ্য বেস্ট। থ্যাঙ্কস বাবা, আমি তোমার এই কথাটা সবসময় মনে রাখবো। এক মিনিট মা। এটা রাখ। এটা কিসের জন্য বাবা? রাখ না। আরে ওই পেট্রোলের জন্যে, পেট্রোলের জন্যে। থ্যাংক ইউ বাবা। দিদি দিদি দিদি, এক মিনিট। হ্যাঁ করো। মনে আছে যখনই পরীক্ষার সময় আসতো তুমি সবসময় আমাদের মিষ্টি দই খাওয়াতে? এটাই শুভ, তাই না? আমি দেখছি। হ্যালো, সুষমা, দিদি কি আছে? হ্যাঁ, এক মিনিট। দিদি, ওই সুধা দিদি ফোন করেছে, ও তোমার সাথে কথা বলতে চায়। বলে দে আমি এখন কথা বলতে চাই না। আর ভবিষ্যতে যেন এখানে ফোন না করে। ওর শ্বশুর বাড়ির লোকেরা যদি জানতে পারে তাহলে সেটা ওদের ভালো লাগবে না, বিশেষ করে ছোট মায়ের। কিন্তু দিদি, জানি আমি সুধা খুব কষ্ট পাবে, কষ্ট তো আমিও পাচ্ছি, কিন্তু এটাই ওর মঙ্গল হবে। আমি চাই না যে আমার জন্য আমার বোনের জীবনে কোনো সমস্যা আসুক।
সরি ম্যাডাম, সরি সরি সরি, এক মিনিট। আরে বাইকটাকেও এক্ষুনি বন্ধ হতে হতো। কি করছিস? হ্যাঁ, আরে তোকে তো তোর গাড়িকে ধন্যবাদ দেওয়া উচিত, একেবারে স্কুটির সামনে এসেই বন্ধ হয়েছে। তুই জানিস এই ম্যাডাম কে? তোর ভাগ্য তো খুলে গেল ভাই। আর আমাদেরও, কিন্তু নতুন রোমান্স শুরু হতে আমি চোখের সামনে দেখছি। বাজে কথা বন্ধ করো আর সামনে থেকে সরো। আমরাও কিন্তু কম রোমান্টিক নই ম্যাডাম, কোনো সন্দেহ থাকলে একবার দেখে নিন। একদম, আর এর গ্যারান্টি আমি নিচ্ছি। আরে 100%। আরে ম্যাডামের কোনো গ্যারান্টি ফ্যারান্টি লাগবে না, ওনার তো প্রতিদিন নতুন নতুন অ্যাফেয়ার করার শখ আছে ভাই। তাও ম্যাডাম আপনি যেখানে যেতে চান শুধু আমার বাইকে উঠে পড়ুন। আরে ম্যাডাম, আরে শুনে যান, আরে শুনুন না ম্যাডাম। Come in. Take your seat. থ্যাংক ইউ স্যার। স্যার, এটা আমার রেজিউম। No, that's not necessary. এর কোনো প্রয়োজন নেই। আমি এই সমস্ত কাগজের ডিগ্রিতে বিশ্বাস করি না। I believe in performance. আমি কাজে বিশ্বাস করি। বাই দ্য ওয়ে, আমি আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি মিসেস জ্যোতি বশিষ্ঠ। প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। আমি তো আপনার অ্যাটিটিউডকে সম্মান করছি। আমিও স্বাধীনতায় বিশ্বাস করি, একদম আপনারই মতো। অ্যাকচুয়ালি দেখুন, বিয়ের মতো ইনস্টিটিউশনে আমার কিন্তু কোনো রকম বিশ্বাস নেই। লুক, দুজন মানুষ সারা জীবন ধরে একে অপরের সঙ্গে কি করে থাকতে পারে? ইটস রিডিকিউলাস, সো বোরিং। আপনাকে সব কেন বলছি? আপনি তো নিজেই উদাহরণ। আপনি স্বাধীনতা পাননি বলে আপনি সেটা ছিনিয়ে নিয়েছেন। আমিও সোজা কথা বলতে ভালোবাসি। আমার এটা বিশ্বাস আপনি আমার সঙ্গে খুব ভালো থাকবেন। আপনি পাশে থাকার নয়, স্যাক্রিফাইস করার কথা বলছেন মিস্টার আকাশ চৌধুরী। আপনি অন্যের মুখ থেকে আমার নামে দুই একটা কথা শুনেই একটা ধারণা তৈরি করে নিয়েছেন, কিন্তু আপনার আর আমার মত কোনোদিনও মিলবে না, কারণ আপনি একটা অত্যন্ত জঘন্য মানুষ এবং আপনার চিন্তা ভাবনা তার থেকেও বেশি নিম্নমানের এবং নোংরা। আমি তো এই গেমের রুলসই ভুলে গেছিলাম। যদিও আমি পঙ্কজ বশিষ্ঠর মতো বড় লোক নই, আর হয়তো ওর মতো আমি তোমাকে রাখতেও পারবো না, কিন্তু তোমার কোনো জিনিসের অভাব রাখবো না। অ্যাপার্টমেন্ট, ফরেন ট্রিপস, বিজনেস ক্লাস, 6 figure স্যালারি। So now tell me, আমি কি তোমাকে ঠিক মতো বুঝতে পেরেছি?